Hello, my dear student. Uh, Welcoming all of you to my video lecture. I hope you are well by the grace of Almighty Allah. Class 9, subject English, second paper. Today's lesson topic: right form of verbs. My dear students, you know absolutely that আমরা যদি এই রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই তাহলে যেমন এই এখানে যে একটা বক্স দেয়া আছে এবং বক্সে যে এই ভার্বগুলো দেয়া আছে, আমার এই ভার্বগুলো সঠিকভাবে এবং অর্থ অনুযায়ী আবার এখানে সুন্দর করে বসাতে হবে। এই রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে এর নিয়ম কানুনগুলো জেনে রাখা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি এর ব্যবহারটা করা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়মকানুনগুলো জেনে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বের এইগুলো যদি বেশি ব্যবহার করি এবং নিয়মিত চর্চা করি তাহলে আমরা এগুলো খুব সঠিকভাবে করতে পারবো। তাহলে এখন আমরা প্রথমে এই যে এখানে যে ভার্বগুলো দেয়া আছে আমাদের এর অর্থগুলো জানা একান্ত প্রয়োজন। তাহলে আমরা প্রথমে এই ভার্বগুলোর আমরা অর্থ জেনে নেই। প্রথমে প্রিপেয়ার, প্রিপেয়ার মানে প্রস্তুত করা। মেইনটেইন মেনে চলা। ফর্ম গঠন করা। সাকসিড সফল হওয়া। গেট পাওয়া বা হওয়া। এখন এই পাওয়া বা হওয়ার যে ব্যাপারটা বা এই অর্থটা সেন্টেন্সের অর্থ অনুযায়ী যেখানে পাওয়া হবে সেখানে সেই পাওয়া অর্থে ব্যবহার হবে, আবার যেখানে হওয়া সেখানে হওয়া অর্থে ব্যবহার হবে। মানে সেন্টেন্স ভেদে এই অর্থটা ব্যবহার হবে। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা। শুড উচিত। ইউজ ব্যবহার করা। বি হওয়া। অ্যামিজার ওয়াজ ওয়ার। কল ডাকা। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু প্যাসেজটি সুন্দরভাবে পড়ে নেই, তারপর আমরা এগুলো করব। স্টুডেন্ট লাইক ড্যাশ এ গোল্ডেন সিজন অফ লাইফ। This dash time when we should dash ourselves for future. Their very habits dash in the student life. Dash the latter phases of life, right from the student life. They should be careful in dash discipline. They should dash their time properly.
if they do not use their time, they will not dash in life. They should dash punctual from the very beginning of their student life. এখন আমরা এই বক্স থেকে আমরা এই ভাগগুলো নিয়ে আমরা নিয়ম অনুযায়ী এখন এখানে বসাবো। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, স্টুডেন্ট লাইফ ড্যাশ এ গোল্ডেন সিজন অফ লাইফ, তাহলে ছাত্র জীবন ড্যাশ এ গোল্ডেন সিজন মানে একটা সুবর্ণ একটা সময় অফ লাইফ জীবনের। তাহলে সুবর্ণ সময় কি আসলে বলা হয়? তাহলে যেগুলোতে পরামর্শ উপদেশ বা বলা হয়, এক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্ম ব্যবহার করব। তাহলে স্টুডেন্ট লাইফ is called CALLED। তাহলে স্টুডেন্ট লাইফ is called a golden season of life, তাহলে স্টুডেন্ট লাইফের জীবনের একটা সুবর্ণ সময় বলা হয়। this dash time when we should, তাহলে এই this বলতে বুঝাচ্ছে কি স্টুডেন্ট লাইব্রেরি, this বলতে স্টুডেন্ট লাইব্রেরি। তাহলে this is time when, যখন we should আমাদের উচিত dash ourselves, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করা বা প্রস্তুত করা, সেক্ষেত্রে আমরা প্রস্তুত করার অর্থে প্রিপেয়ার ব্যবহার করব। PREPARE প্রিপেয়ার। তাহলে when, যখন we should আমাদের উচিত প্রিপেয়ার প্রস্তুত করা, ourselves আমাদের নিজেদের ফর ফিউচার ভবিষ্যতের জন্য। the very habits, তাহলে এই যে অভ্যাসগুলো, the very habits dash in the student life, তাহলে এই অভ্যাসগুলো কি করতে হবে? আমাদের তৈরি করতে হবে কখন? স্টুডেন্ট লাইফে। তাহলে formed, FORMED, formed in the student life dash the later phases of life, তাহলে আমাদের পরবর্তী জীবনে তাহলে কি করবে? এটা প্রভাব পড়বে। কেউ যদি হার্ড ওয়ার্কিং, অনেস্টি, ডিসিপ্লিন এগুলো যদি তার ছাত্র জীবনে থাকে, তাহলে পরবর্তী জীবনে একটা এর প্রভাব পড়ে। তাহলে ইনফ্লুয়েন্স INFLUENCE, influence the later phases of life, right? ঠিক। from the student life, ঠিক ছাত্র জীবন হতে বা থেকে they should, তাহলে আমরা এখান থেকে কি ব্যবহার করলাম? should আমাদের উচিত হবে বি কেয়ারফুল, যত্নশীল হওয়া। ইন ড্যাশ ডিসিপ্লিন, তাহলে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, টুর পরে ভার্ব ওয়ান বসে। এছাড়া প্রিপজিশন অন্যগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে ভার্বের পরে ভার্বের আইএনজি হয়। তাহলে ইন, আমরা যদি শৃঙ্খলাটা মেইনটেইন করি, ইন মেইনটেইনিং maintaining discipline, they should
দে শুড তাদের উচিত দে শুড ইউজ তাদের উচিত ব্যবহার করা দেয়ার টাইম প্রপারলি সঠিকভাবে। ইফ যদি দে ডু নট ইউজ দেয়ার টাইম যদি তারা ব্যবহার না করে দেয়ার টাইম দে উইল নট সাকসিড মানে তারা সফল হতে পারবে না। এস ইউ সি সি ডাবল ই ডি সাকসিড ইন লাইফ মানে সফল হতে পারবে না। দে শুড আমরা যে গেটের বলছিলাম যে গেট পাওয়া বা হওয়া, তাহলে এখন এখানে হওয়া অর্থে ব্যবহার হবে হওয়া। দে শুড তাদের উচিত হবে পাঞ্চুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার লাইফ। তাহলে আমরা এখানে কি লিখব? দে শুড get punctual from the beginning of their student life। তাহলে জীবনে ছাত্র জীবনে শুরু থেকে পাঞ্চুয়াল হওয়া উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা রাইট ফ্রম ভার্ব এগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। তাহলে এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা এক্সারসাইজ নাম্বার 1 ছিল, আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে এক্সারসাইজ নাম্বার 2 এবং 3 তোমরা এই দুটো প্র্যাকটিস করবে। No more today, my dear students. Thank you all.